আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবসময় দোয়া করি আমাদের সম্মানিত দিনী ভাই বোনদের জন্য, যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, যেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং বেশি বেশি ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারেন। বিশেষ করে আজ হচ্ছে ঈদে মিলাদুন নবী 2025 সালের। আজকে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একটা ছোট্ট দোয়ার আমল করবেন। অন্তত 3টা মিনিট সময় দিয়ে আমলটি করার কথা বলবো। ইনশাআল্লাহ মাগরিবের আগে আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ আসবে। যারা যে সমস্ত আমলই করতেছেন এই মুহূর্তে, তারা অবশ্যই পাশাপাশি এই ছোট্ট মনে নেক আশা পূরণের আমলটিও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ দিনী ভাই বোনেরা। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। আর দিনে 5 বার অজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। আর বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকে। আপনারা কমবেশি সকলেই জানেন যে আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা। তাই রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজের পরে আমরা মনের নেক আশা পূরণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষিত কার্যকরী দোয়ার আমল করব। মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ অনেক আমল করে থাকেন, অনেকে অনেক ধরনের মাধ্যম গ্রহণ করেন। কার কি মনের নেক আশাগুলো আছে, আপনারা যদি এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে 2-3টা মিনিট সময় দিয়ে তুলে ধরতে পারেন, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। কম বেশি আমরা সকলে জানি যে ইসমে আজমের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজমের আমলই হলো সর্বোৎকৃষ্ট উপায় বা সর্বোৎকৃষ্ট মাধ্যম। ইসম শব্দের অর্থ হলো নাম, আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। আর ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। তবে সেই নামগুলো কি, সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিত করেছেন। বিভিন্ন হাদিস থেকে বা কোরআনের থেকেও আমরা জানতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন, সেটি হলো ইসমে আজমের আমলের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলার নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকলে, অর্থাৎ যেই নামগুলোর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, মনের নেক আশা পূরণ করে থাকেন, সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। আর পবিত্র কোরআনেও ইসমে আজম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াতে রয়েছে এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতেও রয়েছে। এটি সুনান আবু দাউদের একটি হাদিস। আমি দুটি দোয়াই শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা ছোট্ট একটি নিয়ম মেনে এই দোয়ার আমলগুলো করবেন, অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে। প্রথম যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে একবার হলো পড়তে হবে। আশা করছি দোয়াগুলো সংগ্রহ করে নিন, তারপরে ভিডিওটিতে সুন্দর করে নিয়ম সহকারে আবারও দোয়াগুলো দেখায় দেব এবং বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখে দেখে হলেও পড়বেন। যদি পুরোটি নাও পড়তে পারেন দেখে দেখেও, তাহলে শুধুমাত্র বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবেও বলবেন। এগুলো আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম, ইসমে আজমের নাম। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি যখন বসা ছিলেন, তখন সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন যে, এই ব্যক্তি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, অর্থাৎ তুমি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছো। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তার সব চাওয়া পাওয়া পূরণ করেন, তাকে তা দান করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটা দোয়া দিনী ভাই বোনেরা, যে এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমরা ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরবো, আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও একটি ইসমে আজম এবং এটিও কার্যকরী পরীক্ষিত একটি ইসমে আজম। অর্থাৎ আমরা এই দুইটি ইসমে আজমেরই আমল করার চেষ্টা করব। আশা করছি এই ইসমে আজমটিও আপনারা সংগ্রহ করবেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এই ইসমে আজমের অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি একমাত্র আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, আর যার সমকক্ষ কেউ নাই। রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী দুটি ইসমে আজম দেখাই দিলাম, এবার নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আশা করছি এই নিয়মটি মেনে আপনারা আমল করলে আল্লাহ তাআলা আপনারা মনের নেক আশা পূরণ করে দেবেন। সর্বপ্রথম আমাদেরকে জানিয়ে নিতে হবে, যাতে করে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, তার জন্য আমরা দরুদের আমল করে নিব দিনী ভাই বোনেরা। কারণ আমরা জানি দরুদ না পড়লে আল্লাহ তাআলার কাছে বান্দার দোয়া পৌঁছায় না বা কবুল হয় না, যা আসমান জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই আমরা আসরের সালাত আদায় করার পরে আজকে অবশ্যই চেষ্টা করব, যদি নাও পারি আমলটি করতে আসরের পরে, মাগরিবের পরে, এশার পরেও আপনারা রাতেও আমলটি করার চেষ্টা করবেন। তবে যখনই আমলটি করবেন তখনই আগে 11 বার অন্তত দরুদ শরীফ পড়ে নেবেন আগে দিনী ভাই বোনেরা। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট এতটুকু দরুদটি আপনি 11 বার দেখে দেখে হলেও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়ে নেওয়ার পরে ইসমে আজমের যে কার্যকরী দোয়া, সেই দোয়া দুইটি অন্তত একবার করে পড়বেন। আমি দুটাই দেখাই দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আশা করছি এটা একবার পাঠ করবেন। এবং আরেকটি ইসমে আজম রয়েছে, যেটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত এটাও একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন। কার কি মনের নেক আশা চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। এবং অবশ্যই নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলে সরাসরি পেয়ে যান, দেখতে পান, তার জন্য এই ভিডিওটির নিচেই দেখুন, এই মুহূর্তে ভিডিওটি চলা অবস্থায় সাবস্ক্রাইব লেখা আছে, সাদা কালোর মিশ্রণে একটি লেখা ইংলিশে এই সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার অন্তত চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি অন্তত আজ ঈদে মিলাদুন্নবীর ওই ওসিলায় হলেও আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, এই আমলের ওসিলায় হলেও, দরুদের আমলের ওসিলায় হলেও আল্লাহ তাআলা যেন আপনাদের ইসমে আজমের আমলের ওসিলায় হলেও যেন মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।